আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনাকে কেন্দ্র করে আজকের এই ফাতেহা। তো উনার ব্যাপারেই একটু আমাকে বলতে বলা হয়েছে, যদিও বা অন্যান্য আলেম ওলামার মুখ থেকে শুনলেন, তা আমাকে যেহেতু বলতে বলা হয়েছে তো একটু আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ইনার জন্ম হওয়ার পূর্বে উনার যে আব্বাজান ছিল, উনার আব্বাজানের নাম হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। নামটা মনে করে নেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মায়ের নাম হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নামটা মনে করলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নানার নাম হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আন। নামটা মনে করলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের আব্বা জানো একজন জবরদস্ত আল্লাহর ওলি। উনার মা উম্মুল খায়র ফাতেমা, ইনিও হলেন একজন আল্লাহর জবরদস্ত আল্লাহর ওলিয়া, নেককার একজন বান্দি। আর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের নানা, জিনার নাম হযরতে আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা আন, ইনু একজন বিখ্যাত আল্লাহর ওলি। হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইয়ের মা হযরতে উম্মুল খায়র ফাতেমা, ইনার সঙ্গে বিবাহটা কেমন করে হচ্ছে আপনাদেরকে একটু একবারে মূল জায়গায় নিয়ে যাব, তারপরে আপনাদেরকে অন্যান্য একটু শোনাবো। শোনার পরে আমার সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু ইতি হয়ে যাবে। সুন্দর সুস্বাদু খিচুড়ি হচ্ছে, তাই আমি আরো একবার বাবাজি ভাইদেরকে বলছি, আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসুন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আমার বাবাজিরাও গো, আমার মা বোনেরা, আজকে এমন একজন হাস্তি, এমন একজন আল্লাহর ওলি, জিনার ব্যাপারে আপনারা মুফতি সাহেবের মুখ থেকে শ্রবণ করছিলেন যে আল্লাহর ওলির পা দুনিয়ার মধ্যে যত রকমের আপনার গৌস কুতুব পীর এসেছেন, সমস্ত পীরের কাঁধের ওপরে কি তিনার পা রয়েছে। আর হযরতে খাজা পিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেছেন সমস্ত ওলিদের ঘাড়ের ওপরে হযরতে বড় পীরের পা রয়েছে। আর উনি নিজে বলছেন যে উনার পা আমার মাথার উপরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, ইনার আব্বাজানের নাম হলো হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। এই লোকটি নিজ বাড়িতে আপনার থাকতে থাকতে তিনার মনের মধ্যে একটা খটকা দিল, মাবুদ মাওলা, এই বাড়ির মধ্যে আরামে খাওয়া দাওয়া হয়, আরামে ঘুমানো হয়, এই আরামে খাই, আরামে খাই, আরামে থাকি, আরামে ঘুমাই। আল্লাহ, এত আরামের মধ্যে হয়তো তোমাকে পাওয়া যাবে না,
এই আল্লাহকে পাবো এই উদ্দেশ্য নিয়ে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাড়িকে আপনার ত্যাগ করে দিয়া আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে পাবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহর সঙ্গে দেখা করবে, এই রকম নিয়াত নিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর বাড়ি থেকে বেরোনোর পরে আমরা যখন বাড়ি থেকে বেরোই, কেউ আমরা মোড়ের দিকে যাই বাজার করার জন্য, কেউ আমরা রাস্তা দিয়ে চলি কোনো মানুষকে কথা বলবো এটার জন্য, কেউ আমরা বাড়ি থেকে বেরোই কোনো রকমের কোনো কাজের জন্য। কিন্তু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার কোনো কাজ করবে এটার জন্য বেরোলেন না, তিনার জন্য কিছু ইনকাম করবেন এটার জন্য বেরোলেন না, তিনার মাকে কিছু ভালো কিছু খাওয়াবে এটার জন্য বেরোলেন না, ওনার বাবাকে কিছু ভালো খাওয়াবেন এটার জন্য বেরোলেন না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির মনে চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে থেকে আরামে আছি, আরামে খাই, আরামে দাই, এই রকম করে তোমার দেখা পাওয়া যাবে না, এই রকম করে তোমাকে পাওয়া যাবে না, এটা মনে করে রাস্তা দিয়ে বেরোলেন। আমরা বাড়ি থেকে যখন বেরোই আমাদের বাড়ানোর নিয়তটা হয় আলাদা। আর হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি যখন বাড়ি থেকে বেরোলেন ওনার নিয়তটা হলো আলাদা। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আপনার আত্মা দিয়েছে, প্রত্যেকটা মানুষের আপনার পেট দিয়েছে, প্রত্যেকটা মানুষকে আপনার পিপাসা লাগে, প্রত্যেকটা মানুষের আপনার খাবারের প্রয়োজন হয়, প্রত্যেকটা মানুষ আপনার খিদে পায়, খিদার তাড়নাতে মানুষ কিন্তু আপনার খায়। আজকে যদি মানুষের যদি পেট না দিত মানুষ আপনার এত খাটতো না, এটাই বাস্তব। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে চলছেন আর শুধু মুখে একটা ভাষা, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, এর জগতের মানুষেরা, ওগো আমার নবীর উম্মতেরা, ওগো আমার বান্দারা, তোমরা তোমাদের দিলের মধ্যে শান্তি পাও না, তোমাদের মনের মধ্যে শান্তি পাও না, বাড়িতে শান্তি পাও না, রাস্তায় শান্তি পাও না, বাজারে শান্তি পাও না, কারো সঙ্গে কথা বলে শান্তি পাও না। তুমি শান্তি খুঁজতে যাচ্ছ পাকিস্তানে, সেখানে শান্তি পাবে না। তুমি শান্তি খুঁজতে যাচ্ছ ফিলিস্তিনে, সেখানেও শান্তি পাবে না। তুমি শান্তি খোঁজার জন্য যাবে ইংল্যান্ডে, সেখানেও তুমি শান্তি পাবে না। তুমি শান্তি খোঁজার জন্য যাবে সাউথ আফ্রিকাতে, সেখানেও কিন্তু শান্তি পাবে না। তুমি এই রকম করে যদি নেপালে যাও শান্তি পাওয়া যাবে না, ওয়েস্ট ইন্ডিজে যদি যাও শান্তি পাওয়া যাবে না। আমার মাবুদ মাওলা বলে, বান্দা শান্তি যদি পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা কি করো? তোমাদের কালবে, তোমাদের মনে, তোমাদের দিলে দিলে আমি আল্লাহর জিকির করো, তোমাদের দিলে শান্তি মিলবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই এই রকম করে আল্লাহ 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 আল্লাহর জিকির করতে করতে আপনার রাস্তা দিয়ে চলে। হে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আগেই বলেছি পেট সকলের আছে, আর পেট যার আছে তার ক্ষুধা আছে, তার তৃষ্ণা আছে, তার পিপাসা আছে। এই রকম করে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই আপনার পিপাসিত হলেন, আপনার পানির খোঁজ করতে আরম্ভ করলেন। এবার আপনার পানির খোঁজ করতে করতে একটা আপনার খেজুরের গাছ দেখা গেল। ওই খেজুরের গাছের তলায় দেখছেন যে কিছু খেজুর পড়ে আছে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই খেজুরটাকে আপনার মুখের মধ্যে আপনার তুললেন, তোলার পরে এবার দিতে যাবে, কিন্তু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন যে আরো একটু আমার কষ্ট হয়ে যাক, খেজুরটা আমি খাবো না। এটা বলে আপনার খেজুরটাকে ছেড়ে দিলেন। এই রকম করে রাস্তা পথ আপনার অতিক্রম করছে, কোনো আপনার জঙ্গলের মধ্যে চলে যাবে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সোনা খুঁজবে না, চাঁদি খুঁজবে না, দুনিয়ার মধ্যে পাকা বাড়ি তিনতলা চারতলা করবে এটা খুঁজবে না। তিনি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কথা বলবে, এই রকম চিন্তা টেনশন নিয়ে আপনার রাস্তার মধ্যে চলছে। আপনার খেজুর পেলো, খেজুর আপনার খেলো না, ফেলে দিল। এবার দেখা গেল একটা নদীর তীরে গেল, নদীর তীরে যাওয়ার পরে আপনার পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, আপনার পানি পান করবে। দুই আজলা পানি তোলার পরে আপনার পানি পান করে নিয়া
এবার যখন আবার রাস্তার দিকে যাবে ওই নদী দিয়া দেখছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা যেটাই হয় সেটাই আপনার হবে। আল্লাহর ইচ্ছার বাইরে কেউ আমরা কিছুই করতে পারবো না। এখন আমি বক্তব্য দিচ্ছি, হয়তো মনে করছি যে 1 ঘন্টা বক্তব্য দিব বা 1.5 ঘন্টা বক্তব্য দেব, এটা আমার ইচ্ছা। কিন্তু আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই আমার ইচ্ছা পুরা হবে, নইলে আমার ইচ্ছা পুরা হবে না। কি হবে? আল্লাহ যদি না চায় কারো ইচ্ছা পুরা হবে? হবে না। অনেক মানুষের মনে আপনার সন্দেহ জাগে। আজকে ফিলিস্তিনের বুকে আপনার চলছে যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে আপনার যুদ্ধ চলছে, ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ এই রকমের কথা বলছে যে আল্লাহ মানুষ কেন তৈরি করেছিল? আল্লাহ মানুষ না তৈরি করলে এত মারামারি ঝামেলা কাটাকাটি হতো না। কিন্তু বেরাদার, আমাদের স্রষ্টা যেটাই করে আমাদের ভালোর জন্যই করে। আমরা ভেঙে পড়ি, এটাই আমাদের দুর্বলতা। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ওগো নবীর উম্মতেরা, তোমাদের উপরে যখন কোনো বালা মুসিবত আসবে তোমরা ভেঙে পড়বে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের প্রতি যখন বালা মুসিবত আসবে তোমাদের জন্য একটা আয়াত দ্বারা আমি বুঝিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবুর ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পানিটা পান করে আবার রাস্তা ধরবেন, কিন্তু দেখতে পেলেন একটা আপেল আপনার ওই নদী দিয়ে ভেসে যাচ্ছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ক্ষুধার্ত অবস্থাতেই ছিলেন। বেরাদার, ওই আপেলটা আপনার ভেসে যাচ্ছিল, এই আপেলটাকে তোলার পরে আপনার মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খেয়ে ফেলেছেন। অথচ ফতোয়া এটাই বলে, মশলা এটাই বলে যে নদীতে যদি কোনো আম যদি ভেসে যায়, কোনো লেবু যদি ভেসে যায়, কোনো আপেল যদি ভেসে যায়, ওই লেবুটাকে বা ওই আপেলটাকে, ওই কমলাটাকে যদি খেয়ে নাও তো আল্লাহ তোমাকে সব দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দান করবে। আপনি বলবেন, মাওলানা জিয়াউল ইসলাম, এটা আপনি কি কথা শোনালেন? একটা আপেল যদি আপনার নদী দিয়ে ভেসে যায়, ওই আপেলটা যদি আপনার কেউ নিয়ে নেয়, কেউ যদি না নেয়, কিংবা একটা মনে করেন বেয়াল যাচ্ছে কিন্তু কেউ নিল না, ওই জিনিসটা পচবে না থাকবে? পচবে, বাদ হবে, কেউ খাবে না। তাহলে আল্লাহর নিয়ামত একটা বাদ হলো। আর নিয়ামতটা আল্লাহ কেন দিয়েছিল? আপনাকে খাওয়ার জন্য। তো বলছে নদীতে ভাসান্ত যদি আপনার কোনো ফল যদি ভেসে যায়, ওটা খেয়ে নিয়ে সব হবে, নেকি হবে, গুনাহ হবে না। তা আপনি বলবেন যে যদি সব আর নেকি যদি হয়, তা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উনি আপেল খাওয়ার পরে আবার পস্তাচ্ছে কেন? পস্তাচ্ছেন কেন? বা ফতোয়া আলাদা জিনিস, বুঝতে পারলেন? ফতোয়া আলাদা জিনিস আর তাকওয়া আলাদা জিনিস। তাকওয়া পরেশগারিতা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান, বুঝতে পারলেন, সর্বপূর্ণভাবে পোক্তা হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাকওয়া বলতে যেমন আপনার পকেটে অনেক টাকা আছে, আপনি বড়লোক মানুষ, একবারে বাজারে কিছু কিনে নিলেন, এবার আপনার কিনা, আপনার ক্রয় করা জিনিস আপনি তো খেতে পারেন নাকি? কেউ বাধা দেওয়ার আছে? কিন্তু আমি রাস্তায় খাবো না, কারো সামনে খাবো না, আমাকে খেতে দেখলে কারো মনে চাইতে পারে যে আমি যদি পেতাম। এই জিনিসটা যেন কারো মনে না হয়, এর জন্য আমি লুকিয়ে খাবো, এটাই আমার তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খিদার তাড়নাতে তো খেয়ে তো নিলেন, কিন্তু উনার বিবেকে বাড়ি দিল যে আমি এলাম আল্লাহ খোঁজার জন্য, যে আল্লাহকে কোথায় পাবো, আর আমি আপেল খেয়ে নিলাম। এই আপেলটা কার?
আমাকে খোঁজ করতে হবে, তাই না? আর আমরা কি করি, আমাদের ছেলে মেয়ে যদি কারো ভুঁই থেকে যদি আপনার খেসারি মটরছটি তারপরে শশা ভুট্টা যদি ভাঙে আনে দু তিনটা, তো বলে কি বেটা আর চারটা পাওনি, হ্যাঁ আর চারটা পাওনি, শশা গিলে আর চারটা আনলি তরকারি হয়ে যেত। কিন্তু এটা জিজ্ঞাসা করলে না যে তুমি কিনে আনলে না কার চুরি করে আনলা। এরকম বাপ মা জগতের মধ্যে আছে না নাই? আছে। হয়তো দুটা আম নিয়ে গেছে, রে পাগলা দুটা কি করতে এনেছিস, আর দুটা আনার পরে চারটা হলে পরে টকটা ভালো রান্ধা হতো না। কিন্তু জিজ্ঞাসা করলো না যে তুমি চুরি করলে না কেউ তোমাকে দিল, এই রকমের জিজ্ঞাসা করে না। এটা তো দূরের কথা বাপ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইবাদতের মধ্যে সর্বপ্রথমে নামাজের হিসাবটা নিবে যে তুমি নামাজ পড়েছো না পড়নি, তেমন আপনার শরীরের মধ্যে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সর্বপ্রথমে কিয়ামতের মাঠে আপনার রক্তের হিসাবটা নেওয়া হবে। মুসলমান, রক্ত, আপনার শরীরের রক্ত হালাল না হারাম? আমাদের তো কোনো ব্যাপার নাই, মিথ্যা কথা তো একবারে অ্যাভেলেবল চলে, হারাম খাওয়া তো অ্যাভেলেবল, কিছু ভাবি না আমরা। কিন্তু যারাই ভেবেছিলেন, যারাই হারাম বেছে চলেছিলেন, তারাই আল্লাহর বন্ধু হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারো জমি ভেঙে খাওয়া, কারো জমির আলকে আপনার বাড়াতে 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 বাড়িয়ে দেওয়া, এগুলা হারাম লাই? যাই হোক বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজিরা আমার, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপেল তো খেয়ে নিলেন, কিন্তু বিবেক আপনার ঘুরে গেছে, মেমোরিতে যেন আপনার বাধা দিচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহকে খুঁজতে এলা, কিন্তু আপেল তুমি কার খেয়ে নিলা, কার আপেল ভেসে যাচ্ছিল, তুমি আপেলটা কার খেলা? বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি এই রকম করে যেই দিক থেকে আপনার আপেলটা ভেসে আসছিল ওই দিকে আপনার চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দেওয়া আপনার চোখ, এই চোখে যেন আপনারা দেখতে পেলেন একটা আপনার জঙ্গল দেখা যাচ্ছে, একটা যেন আপনার আপেলের বাগান দেখা যাচ্ছে। ওই জায়গাতে আপনার চলে গেলেন, যাওয়ার পরে দেখছেন ওই জায়গাতে একজন ব্যক্তি আপনার আপেলের বাগানে কাজ করতেছে। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই ওগো আল্লাহর বান্দা, এই বাগানটি কি আপনার, এই আপেলের বাগানটা কি আপনার, এই আপেলের বাগানটা কি আপনার? এই রকম করে তাকে আপনার জিজ্ঞাসা করে। ওই লোকটি বলে, আপনাকে কে আমি চিনতে পারলাম না, এই বাগানের মালিক কিন্তু আমি নই, এই বাগানের আমি কর্মচারী, এই বাগানে আমি কাজ করি। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া ওই লোকটা বলতে লাগলো যে ভাই এই বাগানে আপনার আসার কারণ কি একটু আমি জানতে চাই। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই গো এই বাগানের হয়তো একটা আপেল এই পানি দিয়ে ভেসে যাচ্ছিল, ওই আপেলটা আমি না বলে খেয়ে নিয়েছি, আপনাকেও বলিনি, আপনার বাগানের মালিককেও বলিনি, আমি তার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওই লোকটা বলছে, ভাই রে এই বাগানের আপেল কতজন চুরি করে খেয়ে নাই, কেউ ক্ষমা চাই না, কেউ বলে না, কত আপেল বেঁচে যায় কতজন খেয়ে নাই, তুমি তো একটা আপেল খেয়েছো ভাই, যাও যাও আমি বলে দিলাম তোমাকে আর যেতে হবে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া পাওয়ার জন্য নয়, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আপনার বড় বড় বিল্ডিং বানাবে এটার জন্য নয়, সোনার আপনার অঙ্গরি পড়বে এটার জন্য নয়, সোনার আপনার মালা পড়বে এটার জন্য নয়, সোনার আপনার তাজ পড়বে মাথাতে এটার জন্য নয়, উনার মনের ইচ্ছা হলো এটা যে আমি আল্লাহর হব আর আল্লাহ আমার হবে, বলুন সুবহানাল্লাহ। বলছে, ভাই গো এই বাগান তো আপনার নয়, আপনি ক্ষমা করে দিলেন ঠিক আছে, কিন্তু আপনার বাগানের মালিকের সঙ্গে দেখা করতে চাই। এই দেখেন বাবা, এই আপনার ওই লোকটা বলতে লাগলো, এই বাগানের যিনি মালিক তিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন ওই জায়গাতে বসে আল্লাহর ইবাদতে মগ্ন আছে, আল্লাহর ধ্যানে মগ্ন আছে। আজকে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া অনেক সময় দেখা যায় আমরা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াই, আমরা ইমাম সাহেব তো মসজিদে নামাজ পড়াই, হ্যাঁ, তো যখন বুঝতে পারলেন 7:15 হলো আজান দিলে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো ভালো হয়ে যাওয়ার জন্য, কামিয়াবির দিকে এসো। তারপরে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো 7:15-তে আজান, বুঝতে পারলেন? অনেক জায়গায় দেখতে পাই, আমার এখানকার লোক খুব ভালো তার জন্য না, অনেক জায়গার কথা বলছি। হ্যাঁ, টানছে, বুঝতে পারলেন? টান চলছে, মানে আর 5 মিনিট হয়তো আছে। টান বুঝতে পারছেন না, মানে বিড়ি, ওটা শেষ টান, পারে না যে ওখানেও এক টান মারে, চলছে, বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে আসলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেমন তেমন করে, বুঝতে পারলেন? হ্যাঁ, নামাজ একবার ঠাক মেরে দিয়ে বাস দিয়ে অন্য জায়গাতে গিয়ে, বুঝতে পারলেন, একবারে গুজাবের ওপরে গুজাব যে যতটুকু নামাজ পড়ে আপনার নেকি অর্জন হলো পকেটে ভরে নিয়ে গেছিল। আবার বুঝতে পারলেন ঠিক মাগরিবের নামাজ পড়ে বেরোলো, আর এশার সময় হতে হতে পকেট ফাঁকা, আর কিছু নাই। মানে যা নেকি নিয়েছিল আর নাই, ফাঁকা, শেষ। মানে ইয়ার গুজাব, আর গুজাব, অমুকের বহু ভাল্লাই, অমুকের বিটি ভাল্লাই, এই যে, বুঝতে পারলেন, গুজাব। আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে আপনার একবারে খারাপতম একটা কাবিরা গুনহা। ওই গুনহা করতে করতে সব শেষ। আবার এশার সময়তে আসলাম, একটু যা হলো হলো, আবার তারপরে, বুঝতে পারলেন, গুজাব করতে 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 ফজর অবধি আর কিছু নাই। আবার ফজরের সময়তে একটু হয়। সারাদিন আমাদের এই চলে। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, তিনারা এই রকমের নামাজ পড়ে না। আমার বাবাজিরা, ওগো আমার মা খালারা, আজকে একটু শুনে যাও। এই সময় হচ্ছে রাতের বেলা, মস্তিষ্ক মগজ ঠিক আছে। আমার মায়েরা এখন বর্তমানে নামাজ পড়তেছে এই যে মোবাইল, বুঝতে পারলেন? মোবাইল আসার পরে বলছে মাওলানা জিয়াউল ইসলাম, একটা সেজদা করব, তারপরে উঠবো, তো সেজদার মাঝে কিছু পড়বো নাকি? মানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। হ্যাঁ, আগে এই ধরনের ফতোয়া আপনার চলতো না, এই ধরনের ফতোয়া আপনার জিজ্ঞাসা করতো না। আজকে বাড়িতে বাড়িতে মৌলবি, মানে ইউটিউবে মৌলবি, আর এই যে আপনার গুগল রয়েছে, গুগল হচ্ছে মুফতি সাহেব। দুনিয়াতে, বুঝতে পারলেন, ঝগড়া ঝামেলার শেষ নাই। আমার মায়েরা, শুধু ওয়াজ শুনে সুর শুনবেন এটা না, নিজের ঈমানকে তাজা করেন। আপনারা মনে করছেন যে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু কালামুল্লাহ খানাকে, কোরআন মাজিদ খানাকে পড়ে নিলাম, তাহলে আমার ইবাদত হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজ পড়ে নিলাম, তাহলেই হয়তো আমার ইবাদত হয়ে গেল। স্বামীর একটু সেবা যেমন তেমন করে করে দিলাম, তাহলেই হয়তো আমার ইবাদত হয়ে গেল। না 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 না, এই দেখো কেমন করে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই, তিনি কেমন করে ইবাদত করছেন। ওনার শ্বশুর হযরতে আব্দুল্লাহ শুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আপনার ইবাদত করেছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, ওগো আমার মা খালারা, ওগো আমার বাবাজিরা, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই, ওনার পেছনে দাঁড়িয়ে আছেন হযরতে আব্দুল্লাহ শুয়াইমি, পড়তেছেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর জিকির করতে আছে বাবা। এই রকম করে দাঁড়িয়ে অপেক্ষা করতে আছে। যখন আপনার আল্লাহর জিকির থেকে আপনার ফিরা, হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এবার আপনারা বুঝতে পারলেন সালামের উত্তর আসলো ওয়ালাইকুমুস সালাম। এবার আপনারা বলতে লাগলেন বেটা তোমার বাড়ি কোথায়, তোমাকে বড় পেরেশান মনে হচ্ছে, তোমাকে দেখে বড় দুঃখিত মনে হচ্ছে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া এই কথা কান হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলছে, ওগো বুজুর্গ মানুষ, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে একটা ক্ষমা চাইতে এসেছি। আপনার এই বাগানের একটা ফল এই পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আপনাকে না বলে খেয়ে নিয়েছি হুজুর, এর জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা দেন। যারা বুঝতে পারলেন স্বর্ণকার ওরা সোনা চিনে নাকি, হ্যাঁ, যারা স্বর্ণকার তারা সোনা চিনে, যারা মশালদার গাছ কাটে তারা কাঠ চিনে, আর যারা বুঝতে পারলেন কামার কেমন করে হাসা তৈরি করতে হয় ওরা জানে, দাউলি কেমন করে তৈরি করতে হয় ওরা জানে। আমার মাথাতে যদি দাউলির বাড়ি মাইরা দেওয়া যায় তাও পারবো, কুটাতে পারবো? পারবো না। মলবি মলবিকে চিনে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া এই হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বাগান দিয়ে কত ফল চুরি হয়, আমার বাগানের কত ফল ভেসে যায়, কেউ বলতে আসে না। আর এই বেটায় একটা ফল ভেসে যাচ্ছিল নদী দিয়ে, ওই ফল খাওয়ার পরে আমার কাছে এসেছে, এটা দুনিয়ার অন্য কোন ছেলের মতো ছেলে হতে পারে না। এই দেখেন বেরাদারান মিল্লাতে ইসলামিয়া, আমার বাবাজিরা, ওগো আমার মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা আমার বাগানের ফল সেটা পচে যাক না হলে ভেসে যাক, তাতে তোমার কি? তুমি আমার বাগানের ফল খেয়েছো আর আমার কাছে ক্ষমা চাইতে আসছো, এত সহজে ক্ষমা হবে এটা কিন্তু হবে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহর ওয়াস্তা লাগে বাবা, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, দয়া করে ক্ষমা করে দিন, কিন্তু আপনার ক্ষমা করতে চাই না। বিরাদারান মিল্লাত ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর গো আপনি যেটা বলবেন, যে কাজটা করতে বলবেন আমি সেই কাজটাই করব, কিন্তু আপনার কাছে আমি ক্ষমা চাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সৌমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বাবা তোমাকে আমি ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত হলো আমার এই দরবারে আমার এই আপেলের বাগানে তোমাকে 12 বছর যাবত আল্লাহ যদি তোমাকে হায়াত দান করে তাহলে তোমাকে এখানে কাজ করতে হবে আর আমার তোমাকে খেদমত করতে হবে, এটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা দেব, নইলে আমি ক্ষমা দেব না। এই দেখেন বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আপনার তারিখের পাতায় ইতিহাসের পাতায় এটাই লিপিবদ্ধ রয়েছে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পানিতে ভেসে যাওয়া একটা আপেল খাওয়ার কারণে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, এই বান্দা যেন ক্ষমা করলে গা আল্লাহ ক্ষমা করবে। তার কারণ হলো বাবা আমি এই জায়গাতে বসে আছি আর রাস্তার উপরে বাজারে ঘাটে কেউ বুঝতে পারলেন আমার খুব দুর্নাম করছে, হ্যাঁ, দুর্নাম করাটা হয় হক নষ্ট করা, কিংবা আমাকে কেউ কিছু একটা দিতে দিয়েছে ওই জিনিসটা বুঝতে পারলেন হজম করে নেওয়া মানে আমার হক, হ্যাঁ। আর মুনাফিকের 3টা আলামত হয় বাপ, কথা বললে মিথ্যা বলবি, আমানতের খিয়ানত করবি, আর ওয়াদা করলে খেলাপ করবে। মুনাফিকের 3টা আলামত। আরো একটা আলামতকে নেওয়া যায় যেটা হলো আপনার প্রকাশ্যে গুনাহ করবে মুনাফিক। এই আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ইনি জানেন যে আল্লাহর হক যদি আপনার কেউ নষ্ট করে দেয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু কোন বান্দার হক নষ্ট করে দিলে পারে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবে না। তাই হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গিয়েছেন ক্ষমা চাইতে, উনি বললেন 12 বছর কাজ করতে হবে, মেনে নিলেন। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া এই রকম করে যখন 12 বছর পার হতে যাবে আর একটা মাত্র দিন রয়েছে, বলছে হুজুর
আপনার কথা মোতাবেক 12 বছর পার হয়ে গিয়েছে, আর মাত্র একটা দিন হলেই পার হয়ে যাবে। তো হুজুর আমি তো চলে যাব, কে জানি আমার আপনার সঙ্গে থাকাতে, আপনার খেদমত করাতে কোনো ত্রুটি ভুল হতে পারে, তো আমাকে ক্ষমা করে দিন, আমি সকালে চলে যাব। বলছে বাবা তোমাকে 12 বছর এখানে কাজ করতে বলেছি, কাজ তো করা হলো, কিন্তু ক্ষমা এখনো করিনি। বলছে হুজুর ক্ষমা করবেন না? বলছে না, ক্ষমা করব না। তো কি করলে ক্ষমা করবেন? বলছে আমার বাড়িতে আমার একটা বিটি আছে, দেখতে কালো, চোখে দেখে না, কানে শুনে না, হাতে ধরে না, পায়ে লেংড়ি, চলতে পারে না, বোবা, বলতে পারে না, কানা বন্ধ, দেখতে পাই না। এই মেয়েটাকে বিবাহ করতে হবে। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো তবে তোমাকে আমি ক্ষমা দিতে পারি, নইলে তোমাকে ক্ষমা দিব না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি বলে মাবুদ মাওলা, আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ গো, ওই মেয়েটাকে বিবাহ করার পরে যদি আমাকে ক্ষমা দেয় গো আল্লাহ, তারপরও আমি তোমার কাছে ক্ষমা পাবো। আর তোমার এই বান্দা যদি আমাকে ক্ষমা না করে, তুমি আমাকে ক্ষমা করবা না। তার কারণ হলো আমি তার হক নষ্ট করেছি। মাবুদ মাওলা তুমি আমাকে সবুর দান করো। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা আমার কোনো এতেরাজ নাই, শুধুমাত্র আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে ক্ষমা করবেন তো? বলছে হ্যাঁ ক্ষমা হবে, অসুবিধা নাই। এই দেখেন বাবা, এবার বিবাহ হলো। আজকাল তো দেখা দেখি হয় না কন্যা, কিন্তু আগের যুগে তো অত দেখা দেখি হতো না, বাপ মা যা বললে তাই হয়ে গেল। আর এখনকার বুঝতে পারলেন মোবাইলে তো 2 বছর আগে থেকেই দেখা হয়। হ্যাঁ 2 বছর আগে থেকে। আবার কি বউ দেখতে যাবে তো আপনার কি হবে, আগে নিজের কাজকার যে বন্ধু বুঝতে পারলেন সব থেকে লুচ্চা বন্ধুটাকে আগে পাঠাবে যে দেখাই গা কেমন, তারপরে বাড়ির বহুনু ও যাবে দেখতে, যাই কিনা? যাই। তো ইনি বুঝতে পারলেন বিবাহ করে নিলে শুধু উনার কথাতে কানা খোড়া বহিরা দেখতে পাই না, কালো কুলঠি এমন কথা বললেন, শুধুমাত্র ক্ষমা পাওয়ার জন্য বিবাহ করে তো নিলেন। এবার ঘরে যাচ্ছেন তো ঘরে আর কালো কুলঠি নাই, মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাত থেকে একজন হুরি নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। এই হুরিকে দেখার পরে ঘর থেকে বেরিয়ে চলে আসছেন। বলছে হুজুর আপনি বললেন কালো, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনতে পাই না, এই যে মনে হচ্ছে জান্নাতের একটা আলো জ্বলছে, এই বিবি তো আমার নয়। আমার বেরাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজিরা, আমার মা বোনেরা, হযরতে আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বাবা তোমার সঙ্গে যে মেয়েটার বিবাহ দিয়েছি এটা আমার একমাত্র কন্যা, এর চাইতে ভালো কন্যা এই জগতের মধ্যে খুব কম মিলবে। বলল হুজুর আপনি বলেছেন কালো, আপনি বলেছেন ন্যাংড়া, আপনি বলেছেন কানে শুনতে পাই না, কিন্তু আমি গিয়ে দেখছি অন্যরকম। ব্যাপারটা কি? হযরতে আব্দুল্লাহ সুয়াইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা আমার কালো বলার কারণ হলো এটা, এইখানকার মানুষ, এই শহরের মানুষ, এই গ্রামের মানুষ আমার মেয়েটা কালো না ধলো কেউ এখনো পর্যন্ত দেখতে পায়নি। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো বেটা
তুমি আজকে 12 বছর যাবত আমার দরবারে কাজ করছো, আচ্ছা বলো আমার মেয়েটাকে কি তুমি কোনো সময় দেখেছো? বলছে না হুজুর দেখিনি। বলছে আমার মেয়েটার রংটা যে কেমন কেউ দেখেনি, এর জন্য আমি বলেছিলাম সে কালো। বলুন সুবহানাল্লাহ। সে নিজের পায়ে হাঁটে হেঁটে গিয়ে, সে নিজের পায়ের দ্বারায় হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষের কাছে যায়নি, এর জন্য বলেছিলাম তাকে ন্যাংরা। সে এই কান দিয়ে কোনো বেগানা পুরুষের আওয়াজ শ্রবণ করেনি, এর জন্য তাকে বলেছিলাম কানে বহিরা। এই মুখ দিয়ে কোনো বেগানা পুরুষকে কোনোদিন ডাকেনি, এর জন্য বলেছিলাম সে বোবা। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এর জন্যই বলেছিলাম যারা আপনার বুঝতে পারলেন সোনারি তারা সোনা চিনে, আর আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর ওলি চিনে। হযরত আব্দুল্লাহ সুহাইবি বলছে বেটা আমি বুঝতে পারলাম আমার মেয়েটা যেহেতু এত সুন্দর, আর তুমি যখন একটা আপেল খাওয়ার পরে তুমি আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, তার মানে তুমি যেমন তেমন সন্তান হতে পারো না, তুমি একজন আল্লাহর ভালো বান্দা, তুমি একজন আল্লাহর ওলি। এর জন্য সেদিন থেকেই তোমাকে আমি বেছে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, এদের আপনার বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে উনাদের আপনার ওরসজাত সন্তান, উনারই নাম হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আমার বাবাজিরা, ওগো আমার মা খালারা, আজকে শুনে যাও রাতের বেলা গো মা, গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। বাড়িতে যদি আমি নিমের গাছ লাগাই আর যদি মনে করি যে ল্যাংড়া আম হবে, তাহলে এটা মিথ্যা আশা হবে। হ্যাঁ, নিমের গাছে ল্যাংড়া আম হবে? হবে না। তা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আপনার বুঝতে পারলেন আল্লাহর একজন নেককার বান্দি ছিলেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আপনার পেটে নিয়া, তিনাকে আপনার পেটের মধ্যে ধারণ করে 18 পারা কোরআন শরীফ আপনার মুখস্থ করেছিলেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, জগতের মধ্যে আজ পর্যন্ত এই রকমের কোনো আপনার ইতিহাস ঘটেনি, এই রকমের কোনো আপনার আল্লাহর এরকম বান্দা আসেনি যে মায়ের পেট থেকে আপনার মুকাম্মালা হাফেজ হয়ে গিয়েছে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের পেটে থেকে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া 18 পারা কোরআন মাজিদের হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, 18 পারা কোরআনের হাফেজ যখন আপনার হয়েছিল, এটা আপনার ধরা পড়লো কখন? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন আপনার বড় হলেন, বড় হওয়ার পরে উনাকে যখন আপনার মক্তবে দেওয়া হলো, এবার মক্তবে দেওয়ার পরে এবার তিনার শিক্ষক পড়াচ্ছে বড় বেটা আলিফ, বড় বেটা বা, তা, এইরকম করে যখন বলছেন, ওনার শিক্ষককে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর আমি তো আলিফ বা তা সা পড়বো না, আমি কি একটু যদি হুকুম দেন তাহলে আমি পড়তে আরম্ভ করি। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, নিজের শিক্ষক আপনারা আরম্ভ করেন, বললেন যে পড়ো। এই পড়ো কথা বলতে লাগাতেই বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া রাযaqnahum ইউকিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে চলে যান, বুঝতে পারলেন সূরা নাস। তো অত দূর তো গেল না, মানে 18 পারাতে যতটুকু আছে, এবার 18 পারা পড়ার পরে আপনার থেমে গেল। এবার তিনার শিক্ষক বলতেছে, হে বেটা কোন মায়ের সন্তান তুমি, 18 পারা এক জায়গায় দাঁড়িয়ে শুনিয়ে দিলে, আর কেন 12 পারা বাকি রাখলে এটাও শুনিয়ে দাও।
বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর মায়ের পেটে থাকাকালীন এই 18 পারা শ্রবণ করতে পেরেছি, এই 18 পারাই মুখস্থ করতে পেরেছি, আর 12 পারা মুখস্থ হয়নি গো হুজুর, আর এর বেশি আমি শোনাতেও পারবো না। তার মানে বোঝা গেল, এ আমার মা জননীরা, ওগো আমার খালারা, আপনাদের পেটের মধ্যে যদি সন্তান থাকে, আপনারা যদি ভালো যদি কর্ম করেন, তাহলে আপনার সন্তানও ভালো কর্ম করবে। কথা বোঝা গেল? হ্যাঁ, আপনি যদি ভালো কর্ম করেন তাহলে আপনার সন্তান ভালো কর্ম করবে। আর যদি মনে করেন একবারে শাশুড়িকে দেখতে পারবেন না, স্বামী বিদেশ থেকে আসলো আর কানের গোড়াতে কুটুর কুটুর করে বলে, তোমার মা না একবারে ভালো লাগো, তুমি কাজে যাও আর আমার বাদে লেগে যাই, তুমি কাজে যাও আর আমার বাদে লেগে যায়। একবারে স্বামীকে লাগিয়ে দিলে আর স্বামীর গায়ে একবারে রক্ত টকবক টকবক করছে, আর নিজের মাকে বলছে, এই বুড়ো হয়েছো, তোমার বুদ্ধি হয়নি, এইরকম বলে দিল, তাহলে এবার আপনার ছেলে ভালোই হবে, আপনার মেয়ে ভালোই হবে। আপনাকে কি ওই রকম, আজকে আপনার শাশুড়ি যেমন বুড়ি হয়েছে, তারপরে আপনি কথা শুনালেন, এবার আপনি যখন বুড়ি হবেন আপনাকেও কথা শুনতে হবে। এটা লেখা রাখেন। তার কারণ হলো, একটা আপনার গল্প আছে বাপ, গল্পতে আবার গরু ও গাছে উঠে, এটা জানেন তো? হ্যাঁ, গল্পতে গরু গাছে উঠে। তার কারণ হলো, বাপ বেটাতে একদিন বুঝতে পারছেন লড়াই লেগেছে, বেটাতে বাপকে 2-3 ঘুষি দিয়ে বুঝতে পারলেন উল্টে দিয়েছে। উল্টে দেওয়ার পরে ছাদের উপর থেকে টানছে নিচে অবধি, সিঁড়ি টিড়ি টানতে 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 আগ্নে অবধি নিয়ে এসেছে, দিয়ে এবার বাড়ির বাহিরে বাহির করতে যাচ্ছে, তো বাপ বলছে, এই থাম থাম বলে উঠে গেছে, দিয়ে 2 ঘুষি। বলছে, ঘরের জিনিস বাহিরে বাহির করছিস কেন? তোর যদি নিজের বাহিরে যদি বাড়াবার ইচ্ছা থাকে, আমাকে বাড়ির বাহিরে বাহির করছে মানে? বলছে, তোর দাদুকে এত দূর টাইনে শুনো বেটা, তো ঘরের জিনিস ঘরেই তো, বাহিরে বাহির করিস না। তো যেমন করবেন তেমন ফল পাবেন। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, ইনাকে পড়ার জন্য মক্তবে পাঠাচ্ছেন বাপ। তো কি করছেন, উনার মা এই বগলের তলে আস্তিন যেটাকে বলা হয়, এখানে আপনার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? নাহলে রুট চেঞ্জ করে দিব, মানে ছেড়ে ছেড়ে বলছি, এরকম করতে সারা রাত যাবে। তো পড়াশোনা করতে গেলে পরে টাকা লাগবে কি লাগবে না? হ্যাঁ, লাগবে তো। দেখেন এখানে আমার ডান পাশে একটা ছেলে বসে আছে, ওর নাম হচ্ছে তৌসিফ, ওর বাপের নাম হচ্ছে নাজিবুর, ওর দাদুর নাম হচ্ছে ইয়াকুব, ওর দাদির নামও হচ্ছে উহুমা। ভুলে দিয়েছি, রাগ করিও না। যাই হোক, তো আপনার মাদ্রাসাতে পড়ছে, কত কষ্ট শোধান। তো যাই হোক বাপ, তো মাদ্রাসায় পড়তে গেলে টাকা লাগে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে সর্বপ্রথমে হুকুম যেটা, সেটাই হচ্ছে ইকরা। বলুন সুবহানাল্লাহ। ইকরা মানে পড়ো। তো আজকে এই জায়গাতে যে জালসার আয়োজন করা হয়েছে বাপ, সামনে একটা মাদ্রাসা, এখানে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। তো এই মহিলা মাদ্রাসার যেন প্রচারটা হয়, মানুষ যেন জানতে পারে, যশোইতলা অঞ্চলের বুকে দৌলতপুর গ্রামে বুলেট ভাটার সামনে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা চলে। এটা যেন জালসার দ্বারাতে মানুষ যেন মাদ্রাসাটাকে চিনতে পারে। এটার জন্যই কিন্তু আজকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে লক্ষ্য করে, ফাতেহা ইয়াজদাহামকে কেন্দ্র করে আজকের এই জালসা। আচ্ছা বলেন তো, জালসা জুলুস করা ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? ভালো। জালসা জুলুসে গান বাজনা হয় তো নাকি? কি হয়? হাদিস কোরআনের কথা হয়। তো বেরাদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাবীরা,
তোমরা তো জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা আমার মুখ থেকে শুনেছো। আচ্ছা বলো তো, তোমরা কি জান্নাতের বাগান চোখে দেখেছো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত দেখিনি, আপনি বলেছেন বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নাম দেখিনি, বিশ্বাস করেছি। তো হুজুর, আপনি যদি জান্নাতের বাগান যদি দেখিয়ে দেন তো অবশ্যই দেখতে পাবো, বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের আকীদা যে নবী হচ্ছেন জান্নাত দেনেওয়ালা, নবী জান্নাত দিতে পারে। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবী বলেন, যেই জায়গাতে কোরআনের আলোচনা হয়, যেই জায়গাতে হাদিসের আলোচনা হয়, এক কথায় যেই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে বসলে নেকি হবে না পাপ হবে? নেকি হবে। বেরাদার, তো এই জালসাটা যদি প্রত্যেক বছর হয় তাহলে নেকি হবে না গুনাহ হবে? জোরে কথা বলছেন না যে? নেকি হবে। তো এই দেখেন, আমি অধম এখানে বসে আছি, তো আমার খুব ইচ্ছা যে আল্লাহর কাবা ঘর দেখবো, তওয়াফ করব, 7টা চক্কর লাগাবো, নবী মুস্তাফার রওজার সামনে যাব, যাওয়ার পরে নবীর দরবারে গিয়ে নবীর রওজার সামনে গিয়ে বলবো, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা কোরআনে পড়লাম, আপনার কথা হাদিসে দেখলাম, আপনার কথা মুফতির মুখে শুনলাম, আপনার কথা আলেমের মুখে শুনলাম, আপনার কথা মুহাক্কিকের মুখে শুনলাম, আপনার কথা মুদাক্কিকের মুখে শুনলাম, আপনার কথা মুহাদ্দিসের মুখে শুনলাম, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনাকে চোখে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার সম্মুখে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে একবার দেখা দিন, এটা আমি দোয়া করব, এটা আমার মনের কি আশা। কিন্তু সে জায়গায় যেতে পারি না, কেন জানেন? পকেট আমার ফাঁকা। তাহলে অনেক সময় নেকি সঞ্চয় করতে গেলেও টাকার প্রয়োজন আছে না নাই? আছে কি নাই? একটা মসজিদ তৈরি করবেন 2 তলা 3 তলা, টাকা না হলে হবে? হবে না। আপনার ছেলেকে মানুষ করবেন, প্রাইভেটে পড়াবেন, স্কুলে পড়াবেন, টাকা না হলে হবে? হবে না। তো এই জালসাটা যদি প্রত্যেক বছরে যদি করতে চায় তো টাকা লাগবে কি লাগবে না? টাকা ছাড়া হবে? হবে না। তো এতগুলা কথা বলাতে নিশ্চয় বুঝে লিয়েছেন যে কি বলতে চাইছে। জ্ঞানী মানুষদের জন্য ইশারায় কি কাফি। তো এবার টাকা চাইছি, এই জালসাটা যেন প্রত্যেক বছর হয়। তো এটা যেহেতু গ্যারবি শরীফ বলা হয়, ইয়াজদাহাম বলা হয়, সর্বপ্রথমে বাবাজি ও ভাইদের মধ্যে থেকে এবং মায়েদের মধ্যে থেকে উভয় দুজন মিলিয়ে 11টা মানুষের কাছে আমি 1,000 করে টাকা দাবি করছি, গৌসে আজমের ওয়াস্তা দিলাম। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, যদি কোনো মুসিবতে পড়েন গৌসে আজম আল মাদাদ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসিবত থেকে দূরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে আপনাকে বাঁচাবে। যাই হোক, আমি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে গাউস, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী আব্দুল কালাম সাহেব 1000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। এই দেখেন, আর 10 জনের কাছে বুঝতে পারলেন নিব 1000 করে। এই মাদ্রাসায় এমনও মায়ের সন্তান, এমনও বাপের সন্তান, পরে বুঝতে পারলেন আজকের এই যে জালসা করতে গিয়ে যতটা খরচা হয়েছে একাই দিয়ে দিতে পারবে, এরকম বুঝতে পারলেন গার্জেন আছে, দিতে পারবে। কিন্তু আমি অত চাইনি, মাত্র 11 জন চেয়েছিলাম, একজন হয়ে গিয়েছে, আর 10 জনের কাছে নিব, বেশি না। তারপরে আমার বক্তব্য শেষ করে দিব। খিচুড়ি রান্না হচ্ছে, আপনারা খিচুড়ি খাবেন, চতুর্বেদী সাহেব আসবে, একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ ওয়ালা আলে سيدنا মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন صلى على मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान سلك लो शफीआना محمد এ আমার বাবাজিরা ও গো আমার মা খালারা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্তবের মধ্যে গিয়ে যখন আপনার 18 পারা কোরআন শরীফ আপনার শুনিয়ে দিয়েছে, এবার তার শিক্ষক বলছে, বেটা তোমাকে পড়ানোর মতো ক্ষমতা আমার নাই। এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মায়ের কাছে আপনার একটা জেদ করলেন, মা গো কোরআন হাদিস শিক্ষা করার জন্য আমি দূরে কোথাও যেতে চাই। বেরাদারান মিল্লাত ইসলামিয়া তদানীন্তন কালে আপনার বাগদাদ শহর একটা জায়গা, ওই জায়গাতে আপনার ভালো পড়াশোনা হয়। বেরাদারান মিল্লাত ইসলামিয়া ওই জায়গাতে যাওয়ার জন্য নিজের মায়ের কাছে আরজি করলেন, আরজি তো করলেন বটে বেরাদারান মিল্লাত ইসলামিয়া, কিন্তু যাবে কার সঙ্গে? তদানীন্তন কালে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কওমের কিছু মানুষের সঙ্গে, কিছু কাফিলার সঙ্গে আপনার বেরিয়ে গেলেন বেরাদারের মিল্লাতে ইসলামিয়া। কিন্তু ওই যুগে আপনার বুঝতে পারলেন কিছু আপনার ডাকু ছিল, কিছু আপনার ডাকাত ছিল। এখন আপনার দুনিয়াতে চিটারের অভাব নাই, এখন আপনাকে মিষ্টি কথা বলে আপনার সঙ্গে চিটারি করবে, আপনি বুঝতে পারবেন না। আপনার এটিএম নাম্বার নিয়ে নিবে, তারপরে আপনার ব্যাংক থেকে টাকা চুরি করে নিবে, বুঝতে পারবে না। কিন্তু ওই যুগে ওটা ছিল না। কোনো মানুষ আপনার মাল ধন দৌলত নিয়ে যেত, তার গলাতে আপনার চাকু বাঁধিয়ে দিত আর বলতো তোমার কাছে যা আছে দাও। এই রকমই হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কওমের সাথে আপনার কাফিলার সঙ্গে আপনার যেতে লাগলেন। একটা জঙ্গলের রাস্তাতে যখন আপনার পৌঁছেছেন, কিছু আপনার ডাকু, কিছু আপনার ডাকাত ওই কাফিলাটাকে আপনার ঘেরাও করলো। আর ঘেরাও করার পরে যত আপনার মানুষ ছিল, সকল মানুষের কাছ থেকে আপনার সবকিছু যখন আপনার কেড়ে নিয়েছে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার একটা জায়গাতে দেখে আছে। আপনার ওই ডাকুদের মধ্যে একটা ডাকু বলল, বেটা তুমি দাঁড়িয়ে আছো, তোমার কাছেও কিছু আছে নাকি? আর যেমন এই কথাখানা বলা, এ বেরাদারান মিল্লাত ইসলামিয়া হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হ্যাঁ আছে। কি ব্যাপার, টাকা চাইলাম দিবেন না নাকি? 500 টাকা করে দেন, কমিয়ে দিলাম একবারে, এক হাঁকেই 500 মাইনাস দেন, 500 টাকা করে দেন, দেন লিয়াছেন। সবারই কাছে চাইছি না, যারা দিতে পারবেন আল্লাহ দিল দিয়েছে নেকির উদ্দেশ্যে, নেকি যারা নিবেন তারাই দেন। আর যারা মনে করছেন যে থাক আজকাল নেকির দরকার নাই, ফজরে নামাজ পড়ে নিব নেকি হয়ে যাবে, তারা দিয়েন না। যারা মনে করছেন নেকি নিব তারাই দেন। হে বেরাদারান মিল্লাত ইসলামিয়া, আমার মা জননীরা, এবার হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার অল্প বয়সের ছেলে যখন বলে দিল যে আমার কাছে টাকা রয়েছে, বলল বেটা কোথায় রয়েছে? বলছে আমার এই জামার নিচে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া এবার ওই বাচ্চাটাকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকাতদের সর্দারের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এবার অন্য ডাকাতেরা বলল, হুজুর এই বাচ্চাটার কাছে নাকি টাকা আছে তার জামার তলে, তাকে জিজ্ঞাসা করলাম বলে দিল। ওই ডাকাতের সর্দার বলছে, বেটা আমরা সবার কাছে মাল ধন কেড়ে নি, আমরা কাউকে যদি প্রয়োজন হয় তাহলে আমরা হত্যাও করে দিই, কিন্তু তোমার টাকা তো আমরা দেখতে পাইনি। তোমাকে জিজ্ঞাসা করাতে তুমি কেন বলে দিলে যে আমার কাছে টাকা আছে? হযরতে বড় পীর বলছে, বাবা আমি বাড়ি থেকে যখন আমি বেরোই আমার মা বলেছিল, বেটা আব্দুল কাদের, বেটা আব্দুল কাদের তোমার যদি মরণ হয়ে যায়, জীবন যদি চলে যায়, তারপরও তুমি মিথ্যা কথা বলবে না। বলুন সুবহানাল্লাহ। তার কারণ হলো সমস্ত গুনার জড় হচ্ছে মিথ্যা।
আমার মা বলেছিল যে জীবন যদি চলে যায় তারপরও মিথ্যা বলবে না।